হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাই দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়ি গায়ে দাও, বৌমা পরিষ্কার বলিল মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাই কালকে সকালে রেগে ফোন করছি, ফোনটা দেখি বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসছো না কেন? বুড়ি পরিষ্কার বলিল সময় না হলে দেওয়া যাবে না। সে কি কথা? তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। বড়টা যখন চাকরি পেলো, পেয়ে মাত্র কলকাতায় পোস্টিং হয়ে মাত্র ওর মার ভাগ করে নিয়ে চলে গেল। যতবার বলি তোর মান নিয়ে আয় কষি চাই বলি, বলে 6 মাস না হলে আনা যাবে না। তাহলে পারবে? 1-8 মাস হলেও তো 6 মাস। আজকের পরিষ্কার বলেছি কষি বেটার, আজকের জন্য তোর মান আনিস, তোর একদিন কি আমার 32-33 দিন। कर्पूर पाया मन मानी रे पक पकवीर दीवानी, कर्पूर पाया मन मानी रे पक पकवीर दीवानी। और निसर के सर के और निसर के सर के रक्स दर के दिया कपिया परदेस पिया कपिया বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাইরে বাইরে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কিনা, ঘুমালো কিনা, স্নান করলো কিনা দেখেছো? এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এই সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না দেখেছো? না দেখো না, আমার বিছানায় আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ঘরে ইঁদুরও আছে। ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না দেখো দি না, কচি পশু কোথায় আছে রেস্টে আছে। দেখো দেখি। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন ভাই হাঁটবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মা রাঁধবি কিনা বল। কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। আমি এখন বলছি মা আসবে না। আমি কিন্তু এবারে তার ঘরে ঢুকে যাবো, তার ঘরে ঢুকে যাবো, জরিমানাতে মরে যাবি কিন্তু। এখন তো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোকটাকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে, কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন আসবে আমি তোর কাছে চলে যাবো। হ্যাঁ ফের তোর 6 মাস পরে তোর কাছে আমি আইবো, তোর মা তো দেখা চলে যাবে। হ্যাঁ। মানে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? মনসা তোলায় পথে দেখা করবো, তাই তো? এ প্রেম করতি নাই আমি? কোন সারা বিচার করে রে? ডাকতেন দেখি কানের এবারে চল মারবো না, ওপাতে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মা নিয়ে আয়। দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। আসবে না? না। তুই মাস্টার, হ্যাঁ ছাত্র পড়াস, তোর কোনো কমন সেন্স আছে? বেরো বেরো, বাস থেকে বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। পায়খানার জল? হ্যাঁ, আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। এই কচি পশুটার দিন কত আমি দিল্লি বেড়ে দিই। অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে তাহলে আমি মারা যাবো। ও তোমার বেলা মারা যাবে, আর আমার বুড়ি 5 মাস কলকাতা আছে, আমি বেঁচে আছি। বেরো 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 সব বেরো, বেরো সব বেরো। তা চিন্তা করতে পারো? হ্যাঁ, বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। ও গড, হ্যাঁ
বুড়ি আসবে, আমি যাব, বুড়ি আসবে, মানে জীবনে বুড়ির সঙ্গে আর দেখা হবে না, এমন করে ভাগ করেছে। ও বাবা কি করবো রে, দেখো বুড়ির কাছে বিষয়টা জানাতে হবে, না তো সর্বনাশ হয়ে গেছে, আর জীবনে দেখা হবে না। ফোনটা করি, বুড়ি ধরবে তো। হ্যালো, এই ফোনটা সবসময় তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। শাশুড়িমার হাতে কাজ আছে কেন? হোটেল করে দেবো নাকি? সবসময় কি হোটেল খুলেছো, কাজ করছে? ফোনটা দাও। দেবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি ভাইয়া গালাগালি করবো কিন্তু। কি গালাগালি করবো? এই তোর মার পরেরটা বলবে, কিন্তু ফোনটা নে যা, নে যা, আগে ফোনটা নে যা, নে যাচ্ছি যা। হ্যালো, তুই ঘরে আসবি নি? তুই ঘরে আসিস না, আমি ঘুমোতে পারি না। কি বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটা জন্ম না, বেটা তো জন্ম দিতে। ঘরে আয় বলে দিচ্ছি, তুই ঘরে আয় না। কাঁদিনি কান্নার মতো। 6 মাস পরে আইবি? তুই ওইভাবে কথা বলছিস কেন? ছাদু বাড়ি ধরি নাই রে। ঘরে আয়, আসবি না? জানি না, জানি তো কিছু গেল। ঘরে আয়, আসবি না সবাই, নাহলে বুড়ি মুখের ওপর বলে ইচ্ছে যাবো না। ও বাবা কি করি রে, সর্বনাশ হয়ে গেছে, বুড়ি আর জীবনে আসবে না। আইলে আমার সঙ্গে আর দেখা হবে না। বাবা করে যাবো, কি করবো, সর্বনাশ। শালা শ্যামলির ঘরে ঢুকবো, শ্যামলির ঘরে ঢুকলে তো 2 বা 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। ওর ঘরে ঢুকবো, কাউ প্রধানের মেয়ে তো, আমার তুলোপিট কুলো করে দেবে, মারবে খুব, মারুক। বা আমার ভাগ্যরা কি করি দেখো, হয় এদের 6 মাসের মাইনে জরিমানা দিতে হচ্ছে, তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না, আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপে নি। দেখি মালাটা পরিয়ে দি, জ্বালিয়ে দি ধূপটা। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কতদিন আমি বেঁচে আছি আমি জানি এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তো কি ওরে ও সোনা। দূর যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি তপন শালা ঢুকে আছে, ঘর খালি নি। কি করবো, কথা দিয়েছি, ওই টানা ভোরের বেলা তেল কাটনে শ্মশানে চলে এসেছি। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই, চিতাটা সাজিয়ে নি। মৃত্যু গা হচ্ছে না, সময় দেয় না। দাঁড়া, চিতাটা সাজাই, তেল মারি, আগুনটা দিই, শোল পড়া মতো হোক, গন্ধ মতো হোক, তবে তো খাবি। সেটা কাঁচা খাবে না, এই জন্য বলে কুকুরের জাত। দেখো কুকুরের মতো ব্যবহার করছে। দেখি চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আর জীবনটা হু করে, শুধু বলতে পারি না। চিতা সাজানো শেষ, যাই। বুড়ি রে, আর দেখা হলো না, চলে গেলাম, চিতায় উঠে গেলাম। দুটো সরু সরু কাঠ এনে, ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে হয়েছে বলো দিন, দেখি কি করে দেখি। তোমরা কি ভাবছো, কাঠে কম পড়বে? না না, এত সবাই নি, তেল তো বেশি করে নিচ্ছি, পেট্রোলে নিস তো।
কাঠে পুড়তে কষ্ট হয় বলে বলি পেট্রোলে বেশি করে মরবো। দেখি তেলটা মেরে নি। শালা ভো, ভো। বলতে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। কি হবে? ও শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখো, দুটো দুটো ছেলে ডাক্তার মাস্টার, তবু আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। সময় তোমাদেরও আছে, হাসছো তো বুঝতে পারবে। হ্যাঁ, তেল মেরে নি, ও সব বোনাস সবে নিচে আগুন আনিনি। বললো মেয়ের মোরার ইচ্ছা নেই। শালা চিতায় তো তেল মেরে বয়ে ধার কথা হয়। হ্যাঁ, কি করবো এবার? ওরে বাবা, কে তো বেদি ধূপ দেখেছ তো? ও বাবা, গন্ধ দেখো, মশা মারা ধূপ দিয়েছে। কি ভালোবাসে দেখো, মারা যায় যাক, মশায় যেন না খায়। কেউ কোথাও নেই, এই তাহলে ধূপটা তুলে নি। কি করে বাধা দি বলে যে? আগুনটা কোথায় দিই বলো রে? শরীরটা দেখো তপ্ত কাঞ্চনের মতো, কোথায় কাটাকুটি নিচে আগুনটা সেখানে দিই। আগুনটা কোথায় দেওয়া যায়? কোথায়? যে জায়গাটাতে গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দিই, কারণ যেখানে কাটা মলম তো সেখানে দিতে হবে, না তো কি রোগ সারবে? তাহলে যে জন্য চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, শালা আগুন ওখানে দেবো। যা হবে। বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না, বিদায়। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায় ওইদিন শুক্রবার হাট ছিল, হাটবার একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গোলা দড়ি দিয়েছি, সারা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকের আর কে ঠেকাবে? মৃত্যু মাথা চিতায় উঠে গেছি, তেল মারা শেষ, ধূপ ঠেকালেই সোনা। যা, চলে গেলাম, আর দেখা হলো না। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, পড়ে রবে বুড়ি আন্ডারপ্যান্ট, পড়ে রবে বুড়ি আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি গা আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতে? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ, ও তো আমার স্বামীর বেদি। ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। মনে কিছু করুনি, আগুন আনতে ভুলে গেছি, মেকা চাকা ধূপটা তুলে নিচ্ছি। যাই হোক, একটা কথা বলবো? বলো। একটু আগুনটা দিয়ে দাও তো। তোমার গায়ে আমি আগুন দেবো? হ্যাঁ, একা একা দিতে ভয় পাচ্ছি। পুরুষ মানুষ বিয়ে না, 6 বছর হা করে বেড়াচ্ছি গো। হোক না, একটু আগুনটা দিয়ে দাও না। একটা কথা বলবো? কি? আগুন ফেলে দাও না, এসো না গল্প করি। এই যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে, আবার নাম বাবা যমরাজ থাকতে চলে এসো। চিতাতে নেমে দাও। হ্যাঁ রে বাবা, এসো তো। যাও। এসো না, কিরম ডাক দিয়ে গেল। এসো না গো। এই কাঁচা বিধবা এরম করে ডেকুনি। এসো না, এসো না গো। আর মায়া বাড়াচ্ছে। হোক মায়া সংসার। যাও। এসো না গো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ, আমি তোমার ডেকে তুমি নেমে চলে এলে। আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। তুই মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। যাকে তোমার স্বামী মরলো কি করে? আর কোনো দোষ নেই গো দাদা। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আচ্ছা। আর আমাদের গ্রামের সেজু ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলতেছে, হ্যাঁ। ও বৌদি, রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? অনেক বাগান ভেঙেছি তো, কষ্ট পাচ্ছি শুনে। বলো তারপর কি হয়েছে? তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো না গেলে। দাও 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 দাও। কাঁচা বিধবা তো, একটু সরে বসো তো দেখি। অনেক ফাঁক ছিল, এরকম গ্যাপ পূরণ হয়ে গেল কি করে? কিভাবে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারিনি দাদা। পারবে কি করে? তোমার মেন তার তো কাটা তো। দাদা গো, যা স্বামী নি তারও নি, তার ফিউজ নি, সব উড়ে গেছে। তার নি ফিউজ নি, তবু কানেকশন পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে 8 দিন পাচ্ছি।
আবার আর্থিক নিচ্ছে এই বয়সে। হ্যাঁ গো দাদা। তারপরে বলে তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। আমি কলা বাগানে গিয়েছি, আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ, আর ঠাকুরপো কোথায় ছিল, হ্যাঁ। ছুটে এসে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া। উম, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? এইভাবে দোল খেতে গিয়ে মুখ ভাই পড়ে গিয়ে আমার 3টে দাঁত একবার ভেঙে গেছে। তারপরে বলে তাহলে ওই কলা বাগানে দোল খাই করতেছি, হ্যাঁ। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। আর কলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারে বলো তো এটা উচিত হয়েছে? না, না, আত্মহত্যা করবো কেন? আমি তো মেয়েরে বাবা, আমি কি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? আমি ওই জন্য মরিনি, টানাই শ্মশানে চলে এসেছি। গোলায় দড়ি দেবো কেন, বিষ খাবো কেন, নিজের চিতায় উঠে মরে যাবো। হ্যাঁ, আমি কেন মরছি শুনবে? বলো না গো আমার দুঃখের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। দাদা, আমি সহ্য করবো যত কষ্ট হোক। বলো। তুমি সহ্য করবে? হ্যাঁ, দুপুরবেলা ভাত খেয়েছিলে, হ্যাঁ, রাত্রেবেলা কি খেয়েছে? চিড়ে। চিড়ে। সহ্য করতে পারবে? বল। না, মানে হার্টের সমস্যা হলে হতে পারে, যন্ত্রণার বিষয়। তুমি বলো দাদা, পারবো। দুখানা পশু। তা তুমি বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? হ্যাঁ, আমি গরু বুঝি। তা কি দুটো পশু। দুটো সব হেলে গরু? এই দুটো পশুর বাচ্চা। ও যাচ্ছে গরু কিনে বিপদে পড়েছে। একা চড়ে না একদম। কেন, কি হয়েছে? শালা পরের বউ মেরে মার খার কথা। বলছিল কি দুখানা ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয় তো। কেন? একজন ডাক্তার আর একজন মাস্টার। তাদের ওইভাবে বলছো কেন বলছি শোনো। বলো। দুটো পশু, ওর মার এমন করে ভাগ করেছে জীবনে আমার সাথে দেখা হবে না। সে তো কলকাতা পোস্টিং হচ্ছে বড় বেটা, হ্যাঁ, নিয়ে চলে গেছে। যতবার বলি তোর মান নিয়ে আয়, কচিটার বলি, কচিটা বলে আলাদা হবে না। ওই জন্য বলি জীবনে দেখা হবে না, যখন এই জীবন থেকে লাভ নি মরে দেওয়া ভালো। তুই সত্যি মানুষ কাঁদে এইভাবে? তা এক কলা আমার ফোন করা যায় না? তোমার কি করে ফোন করবে? তোমার কোথায় ফোন, তুমি কোথায় ছিলে? সুশান্তের সাথে দেখা হলো। ও তোমার সঙ্গে তখন আর যোগাযোগ হয়নি। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ, তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আমার মা তো আমার থেকে আরো চোরা। কি বলতো, তোমার তো চোরা হবে তাই? হ্যাঁ গো, তোমার চোখ তো পুরো সাপের মতো হয়ে গেছে, বিশাল ব্যাপার করে ফেলতো। বল তারপরে। আমার আমার মা গ্রামের কোনো পুরুষ নিজে তার কোনো অভাব রেখে গিয়েছে। কারোর উপকার করতে বাকি রাখেনি। প্রত্যেকের অভাব পূরণ করে তবে আমার মা মরেছে। সে কি? আর একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলে দেখতো। আমি বলি বলো। খিস খাস বাদ দিয়েছি, হ্যাঁ, খিস মাথায় মাথায় ধরে 17 জন হয়েছে। 17 জন? হ্যাঁ গো দাদা, আমার খুব মনে ইচ্ছা জানো আমার মারও ওই ওই অভাবটা আমি পূরণ করে দেবো। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, তোমার যতজন হোক আমি তো আছি। এসো। मैं तन्नू से प्यारे तू प्यारा मोरा ना तेरी गिरी छुआ ना मेरा। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा ना तेरी गिरी छुआ ना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মোড়ে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মোড়ে। বাবা দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 মই। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতো আমার কি? তোর মা বেঁচে আছে, তোর মা কি করবি তোরা দেখে যা, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ, পুরো কাকা তো। আমি যাই? না। তুই যাবি? হুম। চল তুই বাপু যাই, চল। না। চল না, ছেলে বড় হলে বাবার কথা শুনতে হয়। হুম। আরে চল না। বাবা! বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জঙ্গলি হানা, নদী উঠে বান। বুকের মাঝে জঙ্গলি হানা, নদী উঠে। বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল আধার লিঙ্কটা, তাও চিত্রগুপ্ত নিজে করে দিয়েছে শ্মশানের সঙ্গে। কিন্তু ও সারা কম্পিউটার ছিল, বুঝলি বা? আচ্ছা। ওই জন্য মনে হয় ভুলে গেছে। ভুল করে কখন তোর মাসের সঙ্গে আধার লিঙ্ক করতেছে বুঝে উঠতে পারেনি। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, আধার কার্ড, জব কার্ড সব চিত্রগুপ্ততে করাবো। এসো। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। পিনিশা
साजन के अच्छा नहीं लगता তুমি বড়িয়া মে ঘোরে দুজনে আকাশে উড়তা बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বড়িয়া মে ঘোরে দুজনে আকাশে উড়তা साजन चाहिए प्यार के लिए লাটাই চাহিয়ে গুলনা কে লিয়ে বাবা একটু আকাশে উড়বো তোর মাসিন একটু লাটাইটা গুলবি না না গুলো না না ওরে খুব উল্টো পাল্টা হাওয়া চলে যদি অন্যদিকে চলে যায় তখন কার কার বাপ বলিস দেখবো তাহলে ওপরে দিলে আমরা নিচে থাকো তুমি এটি গুলো আমি গুলোবো বাবা এই মেয়েটা খুব বাজে মেয়ে দেখে আমার খুব ভয় লাগে চল চলে এই চল बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বড়িয়া মে ঘোরে দুজনে আকাশে এদিকে এসো এদিকে এসো তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে পেছে এমনি আমার চাবে না তোদের চেপেতে ছাড়াচ্ছি দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না হরি নাম উঠে মাথায় হে কাকে আর পারি না तो मगनी छन तलगिए तो मगनी छन तलगिए दुरा बोरा এই তো দাঁড় ফোন কর কেন তিন বাপও যাবো হ্যাঁ তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি ডাক ডাক তো দাঁড় ফোন কর ডাক এই শোনো এই যে বার নিয়েছে বাবা বুড়ো বয়সে মাথায় মুকুর মেরে বার কমে দেবো বাবা মারবে মারে না কিন্তু তোর এই যে একটা কথা বলি হ্যাঁ। এরা মারিয়ে বংশের মেয়ে হ্যাঁ হ্যাঁ রে তোর শাশুড়ি তো তোর শ্বশুরের মাথা পুকুর মেরে মেরে দিয়েছে হ্যাঁ। এবার তোর পালা না বাবা এখনো বলছি বাবা আমার সঙ্গে চলে আয়। থেকে হয় গো তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। বুড়ো বয়সে যৌবনে হানা তুমি কি মনে করছো কি করবি রে এ দাঁড়া, দাঁড়া। মানুষ থেকে হয় গো তোমার বাবা তা তোমার যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। उछल जा बोले प्रेम जग चले उछल जा बोले प्रेम जग चले चलो सुमा আমাদের সম্মান যাবে কেন আমাদের সম্মান আছে যাবে যাদের আছে তাদের যাচ্ছে আমাদের নিয়ে যাবে কোথেকে যারা সম্মান অর্জন করেছে তাদের যাচ্ছে ঠিক বলেছ। এসো বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে নদী উঠছে বান বুকের মাঝে নদী উঠছে শোনো বাবা একটা কথা বলি যাওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো চলো বাবা, চলো এই যাবো না এই যাবো না এই যাবো না এই দা বাড়ি চল এ বাড়িকে কি করবে রে এ মানুষের জন্মদাতাকে মানুষের জন্মদাতা তার পিতা মাতা সঙ্গীদাতা একটা স্বামী তার স্ত্রী স্ত্রী স্বামী এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত এই সময় আমাদের একটু জলের দরকার একটু ওষুধের দরকার এই সময় তোর মার ভাগ্য নিয়ে চলে গেছি বলতে ওগুলো কে দেবে বাবা তুমি মাকে এত ভালোবাসো আরে বাবা তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে আজকে তোদেরকে দেখে তো মানুষ আর দুটো সন্তান দিতে চায় না তারা ভয় পায় তারা জানে দুটো সন্তান দিলে এইভাবে ভাগাভাগি করে নিবি শেষ বয়সে তাদের কষ্ট দিবি তাই তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি কোন একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ এখনকার বাবা মা কত কষ্ট করে সন্তানদের নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে আবার স্কুল শেষ করে তাদের বাড়িতে নিয়ে আসে আর সেই সন্তান বড় হয়ে বাবা মা ভাগাভাগি করে নেয় তাই তোদের মতো শয়তানদের জন্য সন্তানদের জন্য তোদের মতো পশুদের জন্য এই পথে নেমেছি কোনো কথা নেই চলে চলে এসো চলে এসো চলে এসো। কোনো কথা নেই চলে এসো এই তুমি পুরি ধরো আমি বলে দিচ্ছি যা মনে করতে বুড়ো আরে দাঁড়া চলে যা প্রাণীর পাখি চলে যা পিঞ্জর চলে যা
যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় যায় পাখি যায় যায় আমার মানজার ভেঙে দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি ভারী মজাল ঝাঁটা লাথি খাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই বলতে পারেন? কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়ার সমান। সেই জন্য আমার বউর আপত্তি, বলে আমার বাবির বাড়িতে তুমি আমাকে রেখে তুমি সপ্তাহে 3-4 বার যাবে? হ্যাঁ, আমারও সন্দেহ করে আমি শ্বশুর বাড়ি যাই বলে। আজকে আমি দাঁত মাঝে মাঝে সকালবেলা শ্বশুর বাড়ি যাচ্ছি, যদি আমারও সন্দেহ করে ওর সামনে পেলে এক কাজ কার গায়ে হাত তুলে? কার গায়ে হাত তুলে? ওঠো ওঠো, কার গায়ে হাত তুলে? কার গায়ে হাত তুলে? কেন পদ্ম তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। মদ্য নামানো পদ্ম, আমি মাইনে পাই মোটে 13 আর 14। বাজে কথা বলবি না। সকালবেলা এত ভালো করে সেটা কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুমি আমার গায়ে হাত দিলে, স্বামী মরে গেল তখন বলো ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। আবার তুমি উল্টো পাল্টা কথা বলো। সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। কেন ওখানে কি মধু আছে? মধু নেই, জাদু আছে জাদু। কেন যাই বলতে হবে? তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, সকালে বাগানে ফেরার দায়িত্ব কার? কার? এই মেহু। দেখো ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি গিয়েছো তোমার ঠান খোড়া করে বাড়িতে বসে রেখে দেবো। তোমার কোনো কথা শুনবো না। এই চললাম আমি তোমার বাপের বাড়ি। না দাঁড়া, হাইরে ভালোবাসা হাইরে মরণ তবুলো কি করি যৌবনী চালাতে নিশারি এই রাত, যৌবনী চালাতে নিশারি এই রাত, কি খেলা খেললাম লাপ 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 লাপ। না না, একটা ছেলে জ্বালা পুরো শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা বলতে চলবি, সে আমার কথা কিছুতে শুনবি না। আমা তোর দালাই কে গেলামে মুখ দেখাতে পারবো নি। কেন কি হয়ে আছে কি? বাবা দেখেন তো কলকাতা তুই কবা ভোলা পলদি পালদিনি। এ তোরা কি বলছে? কে গেলামে থামালা তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেছে, তোর মা খালি ধোলা পড়তে দে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে। তোর নোটা থরম কিন্তু নি। দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলতে, দেখেছো? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে, যদি কোনো কথা বলেছিস তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। দাদা সবাই কলকাতা কাজে গিয়েছি, কাজে মন দেবো কি, এমন সময় আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়ে গেছে। আমি কি করি রে, ভেবে এত লোকের মরণ হয় আমার হয়। আমি কি করি রে, ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার হয়। ও আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার। এবার তুই এইটি হ্যাঁ। তোরা কলকাতা ঘরে পথে পথে আমুত্তর কাদরে তুই দেখেন তো কলকাতা চলে গেছি। এই কোনো কথা সেই বলছে ব্যবস্থা কর, তুই আমার ছেলে তোর কি হচ্ছে? ও কি বলছো বলতে দাও। আমা তুই দেখেন তো কলকাতা চলে গেছি, হ্যাঁ। আমাদের ঘরে তোর নোকে 9 পলে গেছে। সে কি মা তো 3 বার ধোলা পলেতে। ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বলে, ওর কথা একদম বিশ্বাস করবে না। ওই তো গ্রামে থাবালা কালকে মাছ ধরে বেঁধে দিল। কি হয়েছে? কালকে গ্রামে থাবালা মাছ ধরে বেঁধে দিল। তোর মার কালকে গ্রামের ছেলেরা বিয়ে দিচ্ছিল, হ্যাঁ তা তুই কোলবাদ যায়নি? হ্যাঁ নোটা কালে তোর লজ্জা করে? তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে? যাবা হ্যাঁ। আমাদের ঘরে কাঁটা কানি আর কিছু নি। কেন কি সব হয়েছে? ছিলে একে কাল করে সে কি? ধান হোটেল করেতে হোটেল। ওই হোটেলে তুই তো ম্যানেজার হবি তো।
আর মা তালে আমি গেলামে পাল হতে পারি না। কেন? আমি তো গেলামে পাল হইতে গেলামে পাল হলো ওইটা বেদম্মা, বেদম্মা। গ্রামের ছেলেরা তোর পেছম্মা বলে? হ্যাঁ। ও কি বলছে? যারা বলছে তারা কি ভালো? শোনো, তোমার একটা কথা বলি, পৃথিবীতে যে একবার জন্ম নেয় সে আবার পেছম্মা হয়? তোমার জন্য শুনতে হচ্ছে। শোন বাবা, তোর একটা কথা বলি, আমি আসার সময় তোর পিসমশার গ্রামের মোড়লকার বলে গেছি, ওরা এসে বিচার করে দেবে, যদি ভালো বুঝি থাকবো, তা নাহলে দুই বাবু টানা কলকাতা চলে যাবো। ঠিক আছে। দাদা আমার ডেকেছো, খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। তার বিচার করার জন্য ডেকে আনতেছি, সে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকতে খাবে বলে। কেন মৃত্যু খাওয়ায় নাকি? হ্যাঁ, সরবাড়ি খেয়ে হয় না? হ্যাঁ, সবসময় 24 ঘন্টা খাই করে কি তালে ফেলেছে। যতবার আসবে দাদা, 15-16টা মুরগি ছিল, দিছি মুরগি এত আমার ভাগে পড়ে না, সব কখন এসে সব খেয়ে চলে গেছে। মুরগি খায়, মুরগি ডিমগুলো খায়। দাদা হজম হয় না, ওই সত্যি নার্সমে এমএলএ সাহেব দেই যে পেটটা হজম করার জন্য গ্যাস ট্যাবলেট। তুমি গ্যাস হজম কে আছো? বলি শোনো, হজম করতে হবে না, গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, ওই জন্য ডাকা হয়নি। ডেকেছি তোমার বৌদি তো আজ ধরা পড়েছে। আমি কানে কি শুনছি? কি শুনছি কানে? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতা কাজে গেছে, আর তুমি কি আর করে দাও? বলো বেশি করে বলো। তুমি যদি আমার বউ হতে না, তোমার আমি কেটে দুটো টুকরো করে দিতাম। সবাইকে বলে দেবো। ইয়াবা, তুই কার পিতার কার কাছে দিতি? কেন? ধান গলু ধান খেতে তার কাছে পিতা দিতি? কেন, কি হচ্ছে? ওই তো পিতামাতা কদিন ভোল আমাদের পালিয়ে আসতে সে কি? সেবেলা আমাদের বাড়িয়ে তো আমার ছোট প্যান্টটা ছিঁড়ে আকে কাল করেতে। ও বাবা, সে কি? এই, তুমি আমার বাড়ি সব আসতো তো, আমার ছেলে প্যান্ট ছেড়ে দিকে তো। হ্যাঁ দাদা, দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম, আমার শাশুড়ি তখন বেরিয়েছিল, এলে আমার ধুতে দিত। শাশুড়ি মারা গেছে, কে ধুয়ে দেবে? আমি হেয়েছি, সেটা প্যান্টটা দিয়েছে, বেকায়দা ছিঁড়ে গেছে। দাদা দেখো না, সবার সামনে দাদা আমার অপমান করছে। আত্মা বাবা আমাদের দায়কে তুমি কিন্তু আদে বল দিনি না। পিতামাতা খালি আমাদের বাড়ি আইবে, তোর মা তুমি দায়কে তুমি আলো তো না, আলো তো না। এই তুই কি জানিস ফারগারে 10 কাঠা জমি বিক্রি করবি? তাই দাদার ফোন করে ডেকে ঘরে দোরটা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা। আর পিতামাতা এমনি আইবে না, খালি 50 করে কোদাই ফাটা কিনে আনবে, আমার হাতে দিলে বাইরে তোলা, তোর মা তুমি আলো তো না, আলো তো না। 50 কড়াই ভাড়া দেবো, বাড়ি চলে যা। হ্যাঁ, তা তোর পিসমশা আর তোর মা আলোচনা করে, তাই আলো বাদ দে তো চুনানে ঘাঁটাঘাঁটি। শালা আমি কার কাছে বিচার দিছি দেখো? শালা পশু হয়, এ তো মহা পশু। হ্যাঁ, এর কি করা উচিত? এ তোর পিসমশার ব্যবস্থা করতি, ঘরে তার মোড়লকা আছে, মোড়লকা আসে, উনি এসে বিচারটা করে দিক, তারপর তোর পিসমশা ধরবো। এ খোকাই, তুই বারবার মুখে টাকুর গানি, আরে বারবার মুখে টাকুর গানি, মোর কাছে খুলে আক। ওগা, হ্যাঁ, তোমার কাছে বলি, বিষয়টা তোমার ডেকেছি, তুমি গ্রামের মোড়ল, তাছাড়া বয়স্ক লোক, তুমি ছাড়া সব কথা কেউ মানে বিচার করতে পারবে। হ্যাঁ। তোমার বলি, একটা বাড়িতে প্রত্যেকদিন যদি গন্ডগোল হয়, সে সংসার থাকে। তোমার কাছে বলি, তুমি কারোর কাছে বলবে না তো? দরকার নাই। তোমার বৌমা তো আজকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ 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 হ্যাঁ। এই থাও 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 থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, একটা না জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করো। এ দাদু এই তুই আমার বাপের নুঙ্গিটা নিয়ে আইতি। কি হয়েছে? তোর নুঙ্গি পুরাই পুরো চলে গেছে, কবে? এবারে বিদ্যুৎ সময় গেছিল। তুমি আমাদের বাড়ি আসলে? হ্যাঁ বাবা, তোর ঘর নু আসছিলে, এটা করে সত্য কথা, আর তোর লঙ্গিটা লিয়া যাচ্ছি, এটা করে সত্য কথা। তবে গোটে কথা কইছেন বাবা, কে? বৌমা আমাকে ফোন করছে, বলে কাকু আমাদের বাড়ি একটু আইসবা। আচ্ছা মুই ভাবলি যে বৌমা ডাকছে, আমি যাবনি। আচ্ছা। যৌনা ঘর নু বাড়ি জিরে বাবা, হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো। বৃষ্টি আছে তবু আছো? আরে পুরা ভিজা ভিজা আসছি। বৃষ্টি এলো, ভিজে ভিজে তবু চলে আসতো তো? হ্যাঁ, কেন? বৌমা ডাকছে আইসবনি। তারপর কি করলে? আরে ভিজা ভিজা আসি, আয়সা গিরি বলি কি পরব কি পরব কি পরব, তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এবা তুই তো নুঙ্গিতে জানি আমাদের গরুর মোটা ছিঁড়ে দুটো করতে, আগে এসে গোয়াল ঘর থাকে। খালি গোল ঘরে ছবি এমন থতো না। এই কাকার সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস দুদিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল করেছিলাম? ঢেঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছে। না, ঢেঁড়স আর ফেসা মাছের ঝোল, শালা এ তো মৃত্যু খাওয়া হয়েছে গো। আর তো বাবা আমি কোন ঢাঁত ফাঁত খেয়েছি না। এমন থতো না, দুটো ঢাঁতটা খা, হলাল করে ভালো তোল লাবে খা। তুই তাহলে ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢাড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। হাত বাড়ি ফটো হাতে চান্ডে দেখ বাবা দেখ, তোর সামনে তোর টোকা কি কর দেখ, ইয়ে হকর হকর করে মোর গাড়ে বার উঠেছে। যাবা হ্যাঁ। তুই তখন বাড়ি থাকবি নি, এই বুড়ো খালি আমাদের বাড়ি সব সময় আইবে। আমি কিন্তু বলে খালি আই তো বাবার মতন, তোর বাবার মতন, তা ও যদি আমার বাবা হবে তুই কে কাকা হবি বল? খারাপ বলে না তো। আরে আমি কাকা হবো কেন, আমি কাকা পিসমশা সহ হবো। তাহলে আমি কে? পিসমশা টু? না তুমি 2, 3, 4 সব। শালা কাদের কাছে আমি বিচার দিছি দাও? হ্যাঁ, তুমি তাহলে তো মোড়ল পুরো, মোড়ল টোড়ল সব ধরে দেবো, কারোর কথা না বলো না।
ভালো তো কাকা, তোমার কাছে হাত জুড়ো করেছি, তোমার কাছে হাত জুড়ো করি, তোমার বিচার করতে হবে, তুমি আগে বাঁচতে বেরো। বাবা মুই বি তোর কাছে হাত জোড়ো করেছি, মুই পালি যাইছি, তবে লাস্ট বারের মধ্যে গোটা কথা কই বাবা। হ্যাঁ এ বৌমা কদিন আগে মোকে কইছিল, হ্যাঁ বলে কাকু তুমি তো বিদেশ যাও, হ্যাঁ মোর জন্য গোটে ভালা শাড়ি লিয়ে আসবো। হ্যাঁ কদিন আগে ঢাকা যাইতিলি, হ্যাঁ। গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি। লুবু লুবু নাও না গো, উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো, এই ঢাকা থেকে এনেছে, নাও না। ঢাকা শাড়ি নিতে গিয়ে তো ভারতের শাড়িটা পাক দিয়ে ছিঁড়ে দাঁড় কল করে। হ্যাঁ থালা পুরো থালা মার পূজার পোনা দিতে তো থালা লুবু 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 লু না লু থালা, তুই আমার মাল লুবু তোর মাল লুবু লুবু জানি থালা। এ ভাই কি বলিস, শোন, শাড়িটা না আর আগে বাড়িটা আনতো দেখি। বেরো বেরো জানোয়ার, আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলে শুনে জানোয়ার এখান থেকে কোনদিন আসবে না, বেরো বেরো, বেরো। কে কার বলতে যাবে, এর বেশি পেটনের দরকার। না না তুমি যাবে না, দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, তুমি সব বোনের কাছে বলো না, দাদা ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করার কি আছে, তুমি তো চায় কিনে দিচ্ছ, বিরাট উপকার করতো, বাঁচতে বেরো হয় বেরো। আবা হ্যাঁ। পিতে মোটা কেন বাননের মতন দেখতে না? এই ছোট মুখে বড় কথা, পিছু বসা বানর, যা মুখে আস্তে আস্তে তাই বলতি না, তুমি আর বানর বলবি না, এবার যদি বলছি হনুমান বলবি। না বানরটা ছোট হয়ে যাচ্ছে, হনুমানটা বড় করে বলতে বল। আই বানর হলি তোর পিছে আমার বন্ধ করছে, তোর পিছে আমার কাদের খান ভাবি জানি, আমি কাদের খান জানি, আমি কাদের খান জানি। এই যে লক্ষ্য করেছো, কোট পরে এসে পায়ে বুট না দিয়ে কি জুতো পরে দেবে? আরে তো জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরালো, বাঁচতে বেরো, বেরো বেরো একদম বাঁচতে বেরো, কতবার কমতে থানে মোলা করতে দেখেন তাই। বেরো একদম বাঁচতে বেরো। সারা তুমি তো কারোর ফাঁক দাও না তো, হ্যাঁ মরদ মাতো সব ধরে রেখেছো, সারা কাদের বিচার করতে ডেকেছি। দেখো আমি শোন বাবা, তোর একটা কথা বলি, আমি এখানে থাকা যাবে না, তোর মা যা শুরু করেছে, চল তুই অপর টানা কলকাতা বেরিয়ে চল এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না, তোমার গায়ে হাত দিয়ে বলছে, ছেলের মাথায় হাত দিয়ে বলছে। ছেলে মাথা হাতে বলছো, হ্যাঁ ওই নিয়ে এমন করবে না তো? না হ্যাঁ এবার তুই মার কথাই মাথা তোমার মিথ্যে কথা বলে। সবসময় বলে, কিন্তু আর বলবে না, কারণ তুই আমাদের একটা মাত্র ছেলে, তোর মাথা হাতে দিবি করেছে, আর মিথ্যে কথা বলবে। হ্যাঁ ছেলে একটা হাত কাটা দাও, দেখো নিজে তো বল কাটা ব্লাউজ পরে ঘুরছো, ভালো শাড়ি পরে ঘুরছো, ছেলের জামা কিনে দিতে পারো নি? আমার তো বল কাটা, মা তুই এই দেখ, তোর মা থেকে দেখে কেটে নিচ্ছি। হ্যাঁ মা দুদিকে কাটা, আমার একদিকে কাটা। বাহ ভালো হয়েছে, আর তোর ওইসব কাটা পড়তে হবে না, আমি তোর কালকে ভালো জামা প্যান্ট কিনে না এই তো আমার নুনি, কি নিবি? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে, কোনো কথা না, যা পাঁচটা করে ঘুমা, কাল সকালে আমি ভালো জামা প্যান্ট কিনে দেবো। দেখোস তো, হ্যাঁ ছেলেটা কত কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট উল্টো পাল্টা না কথা বলে, সকালবেলা একটা ভালো জামা প্যান্ট কিনে দেবে, মন থাকবে। চলো ঘুমিয়ে নেবে, চলো। দেখো কয়দিন পর কাজ থেকে এলাম, সে তার মতো শুয়ে পড়েছে, পারে ওই জন্য বলে না, সংসারে যখন এরকম দুর্ঘটনা ঘটবে, তখন দেখবে কোনো ভালোবাসা থাকবে না। যাক আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসে কিভাবে শুয়ে পড়েছে, সহ্য করে যায় পারা যায়? কি করব, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও শোনা, ও ননর বাবা, ওঠো না, তোমার এরকম ঘুম আসে কি করে? কি হয়েছে? কি হয়েছে মানে, এতদিন পরে বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো? শোনো তোমার আমি একটা কথা বলি, যা হবে সকালে কথা হবে, ঘুমিয়ে নাও। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা কোনোদিন এমন কাজ বললাম তো, তুমি ছেলের মাথা হাতে দিব্যি করেছো, আমি বিশ্বাস করেছি, ঘুমিয়ে নাও, সকালে কথা বলবো। আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, ফুলেতে যেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে,
দেবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম। ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে, আমি আজ সারা রাত ঘুমাবো না, দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, কি তুমি আসতে গিয়েছ কেন? আমার স্বামী ঘরে এসেছি। কে এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে বেকার মতো তেঁতুল গাছটা যখন দাঁড়াও, আমি এখনই। কেমন ছেড়ে গেছে দেখো, 5 মিনিট হয় না সঙ্গে সঙ্গে ফোন দিয়ে গেছে, বলে বেকার তেঁতুল গাছে গোড়াতে আমি যাচ্ছি। পারবে? আমি তো আজকে খালি থাকবো না, আমি আজ মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, আজকে ছাড় নেই, দেখবো কে আসে। হ্যালো, কোথায় তুমি? কি হয়েছে? কুকুরি ঘরে তেঁতুল গাছ উঠেছো? হ্যালো বাবু, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শালা তেমনি অন্ধকার দেখা যাচ্ছে রে, হ্যাঁ বাবা কি অন্ধকার। দেখি মুখটা ঠিক আছে, খোলো। আমার স্বামী ঘরে যে বাড়ি যেতে, মুখটা খোলো। আরে মুখটা খোলো দেখি। এই খোকা তুই এখানে কি করছিস? কি রে, তুই নাই ঠেলে দিতি? এ খোকা তোর বাবার কাছে বলি না, আমার তাহলে মেরে ফেলে দেবে, তুই আমার বুকে আয় বাবা। বলতো না বাবা বলিস না। দেখো সে আসবে না রে, শুনবে না। শালা কার আগে মারি বলো তো, এর আগে মারো। আর না তুই তারপরে ওর মারো না, এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপরে ওর মারবো। তুই কি হচ্ছে? হিরে হিরে কতদিন আসছিস? এরকম ভাবে কত সংসার শেষ করেছিস? আর আসবি হ্যাঁ, আসবি হ্যাঁ। এই যে তুমি এটা কি করেছো? কাকে খুন করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? আমার থেকে বেশি ভালোবাসি তাই না? হিরে হিরে আর আসবি এই বাবা মা সবসময় বলে আমি ফেলে গেছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। আমি দেখে হাসপাতাল নিয়ে ওদের ইচ্ছা হবে। জানো বাবা মা সবসময় তোমার ঠকায় বাবা। আমি জানি। আমি সব সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল। আমি পাগল নই বাবা, আমি সব সত্যি কথা বলি। আমি তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে যায়নি বাবা। ওদের কাঁটা ক্লিয়ার হয়ে ও জানে, ও যদি আজকে তোমাকে প্রমাণ করাতে পারে, তাহলে কাল সকালেও সবার চোখে একটা পাগল, একটা প্রজন্মা হবে। তাই নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয়, ও বেজন্মা। এবার ইচ্ছা মতো ঘুরে বেড়াও। দাঁড়াও! তোমার জন্য তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল জাতি জীবন সব আমি মেনে নিতাম, তারপর তুমি খুন করে তোমাকে আমি ছেড়ে দেবো। আমার ছেলেকে তোমাকে আমি এই বিশেষ করে তোমার কোনো কথা বিশ্বাস করতে চাই না। আমার ছেলেকে তোমাকে পাঠিয়ে দিয়ে এই জাতীয় তুমি কি করলে? এত বড় সাজা তুমি আমায় দিলে। সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি, স্বামীর অধিকার দিইনি। এই তুমি দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে ওর মাথা দিয়ে কথা দিয়েছিলাম, আমি রাখতে পারিনি। তার আমার থেকে কত দূরে চলে গেছে দেখো না। এই তুমি বলো না কেন আমার ছেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো? বলো না। তাই তো তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে চল। যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল, ওর পেরাক মারা যন্ত্রণা দিল সমস্ত খ্রিস্টান জাতি দেখেছে। আর আজ আমার সংসারে সমস্ত যন্ত্রণাটা আমার মাথার উপর। আমার একটা ছোট বিচার করে দিন। একটা পুরুষ মানুষ সে বিয়ে করে, বিয়ের পর স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার।
তাই সে বাইরে কাজে চলে যায় কাজ থেকে ফিরে আসে এসে দেখে যে জন্য সে বাইরে ইনকাম করতে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই সেটা অন্য কারণ তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন একটা মেয়ে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায় আর একটা ছেলে সে দেবদাস হয়ে দেবদাস হয়ে যায় এই দেখো আমার সংসারে রক্ত গোলাপ হ্যাঁ রক্ত যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয় সেই রক্ত গোলাপ আমি আমার সন্তানকে খুন করেছি আমি খুনি এই বাবা এই তুই আমাকে ক্ষমা করে দিস বাবা তোর মা আমাকে ক্ষমা করে দিস জানিস বাবা যারা তোকে পাগল বলেছে যারা তোকে বেজন্মা বলেছে ওরা ভূত বলেছে তুই পাগল নয় তুই বেজন্মা নয় তুই আমার আগামী দিনের সাহেব হ্যাঁ তুই এই নাটকের নায়ক আর আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া এই নাটকের খলনায়ক আমি যে সবার চোখে শত্রু হয়ে গেলাম বাবা সবার চোখে আজ শত্রু হয়ে গেলাম কাঁচেরি মতো আমি ভেঙে যাই আঘাতে পারি কই ভাঙা জীবন জোড়ায়ার লাগাতে হিসেবের ক্ষতি ছাড়া আই কতটুকু হয়ে যায় ঘটে যে রক্ত গোলাপ চিরদিন কাটাতে নেভাতে প্রদীপ আসে যে ঝড় খোকা ভোরের আলো গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম শুভরাত্রি শুভরাত্রি হ্যালো হরিচাঁদ দাদার গানে সন্তুষ্ট হইয়া সামান্য 20 টাকা উপহার করিলাম এবং অভিনয়ে সন্তুষ্ট হইয়া একটা গানের অনুরোধ করিলাম। নমস্কার যাওয়ার পথে একটা গান গাইবো এটা টাকা নয় এটা আশীর্বাদ এই অধিক এটা আমার সৌভাগ্য না এটা আমার 14 পুরুষের সৌভাগ্য যাই হোক যাওয়ার পথে একটা গান গাইবো সুদীপ্ত আইবে একটা দুটো গাইবে অনুষ্ঠান সমাপ্ত করবো আর যাব না ফিরে কিরে কে কোথা থেকে লিফট খুলেছে জিজ্ঞেস করতে ভিতরে খুলে যাক চলো আর যাব না ফিরে আর ঘরে পোড়া মানে না সংসার বাড়ি এ দেহ কাটিয়া মোহে বানাবো নৌকা তোমারি দুটি কাটিয়া হাত বানাবো নৌকা আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো হব ময়ূর পঙ্খী তোমারি তোর বুকে দিয়া সুদূরে যাব ভাইসা
দোল 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 পালে দোল চল ভাসি সব কিছু তাই গাই দোল 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 পালে দোল চল ভাসি সব কিছু তাই গাই পানিতে ঘর বাঁধি বইয়া গিয়ে আইসা এই ওরে মার জোর হে আল্লাহ হে রাম এই ওরে মার জোর হে রাম আর কাঁদো না তুমি হবে আমার রোজ 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 তুমি হাসো যদি আকাশে চাঁদের হাসি তুমি আছো পাশে বুকেতে ভরসা ধরো ধরো লাগে জীবনে নদী পাল ছেড়ে ভাই হাল যদি ধরো ধরো লাগে জীবনে নদী পাল ছেড়ে ভাই হাল যদি দেব প্রেমের পালুলিয়া আরে চলে যাব দুজনে দুজনে হয়ে যা ওরে মার জোরে দোল 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 পালে দোল চল বাজি সব কিছু তাই গায় পানিতে ঘর বাঁধি বইয়া গিয়ে আইসা ওরে মার জোরে আল্লাহ হে রাম ওরে মার জোরে রাম ওরে মার জোরে ধন্যবাদ ধন্যবাদ মঞ্চে আসবে একটা গান গাইবে তারপর অনুষ্ঠান সমাপ্ত হবে সুদীপ্ত মঞ্চে এসে অনেকখানি রাত আমরা অপেক্ষা করেছি, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। আর বেশি দেরি করবে না, এক্ষুনি গান করে মন থেকে বেজে নেব। এই চাপা চাপা ঠেলা ঠেলি মেলা খেলায় আর কেউ বা ঠেলা দিতে আসে, কেউ বা ঠেলা আর প্রেমের দোলা আর প্রেমের দোলা না গড়ে দোলা মনটা দোলাই তোমার প্রেমে তুলবো এই না দোলা তোমার প্রেমে তুলবো এই তেন্দু লীলা কেউ বঠলা দিতে আসে কেউ বঠলা শোয় ছাপা ছাপি ঠেলা ঠেলি মেলা খেলাই হয় কেউ বঠলা দিতে আসে কেউ বঠলা শোয় প্রেমের দোলা না করে দোলা মনটা দোলাই তোমার প্রেমে তুলবো ওই না করে দোলাই তোমার প্রেমে তুলবো ওই তেন্দুলে মেলাই তোমার প্রেমে তুলবো ওই না করে দোলাই তোমার প্রেমে তুলবো ওই তেন্দুলে মেলাই
কোলে ফুচকা পাপড় বাদাম ভাজা রসগোল্লা খালা খালা ঘুরবে মেলা তোমার হাত ধরে গলের মালা মালা গলে হাতের চুড়ি খপর খপর চোখে কানা কাজল বলে ফুচকা পাপড় বাদাম ভাজা রসগোল্লা খালা খালা ঘুরবে মেলা তোমার হাত ধরে শুনবো বাউ তেরি বেলায় তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো তেন্তুলে মেলায় তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো তেন্তুলে মেলায় না বলা সব কথা ছিল উড়ু উড়ু শব্দ ছিল না বলা সব কথা ছিল দলে দলে বলে সকলে অজয় নদী পুরী কানে জুড়ে পথে মনে মনে হৃদয়ে পে ভক্তি আসে উড়ু উড়ু এলো মেলো না বলা সব কথা ছিল দলে দলে বলে সকলে বলে বলে অসুবিধা পেয়েছে তোমার তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো তেন্তুলে মেলায় তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো তেন্তুলে মেলায় তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো তেন্তুলে মেলায় তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো তেন্তুলে মেলায় তোমার প্রেমে তুলবো না করে তোরাই তোমার প্রেমে তুলবো ধন্যবাদ শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি